হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা আশা করি ইতিমধ্যে জেনেই গিয়েছো গত 7 জুন আমার বার্থডে ছিল। আর আমার এই বার্থডের দিনটায় আমি কারোর থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখি না। দূরের লোকজন তো বাদই দাও, আমি আমার কাছের মানুষদের কাছ থেকেও মানে ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের কাছ থেকেও কোনো রকম এক্সপেকটেশন রাখি না। কারণ আমাদেরকে কোনো মানুষ কখনোই কষ্ট দেয় না, কষ্ট দেয় আমাদের এক্সপেকটেশন। তো সেই রকমই আমি এবছরও কারোর থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখিনি। তবে এই বছর যেহেতু ছেলে আমার জন্মদিনটা খুব ভালো করে মনে রেখেছিল এবং জিতও খুব ভালো করে মনে করে রেখেছিল, তাই আমি জানতাম এবার কিছু না কিছু ওরা করবে, তো করেওছে। আর আমি যেহেতু আমার বার্থডেটা কোনো জায়গায় শো করি না, তাই সেরকম অর্থে কেউ জানে না, যারা খুব মনে রাখার তারাই মনে রাখে। তো আমার এক ফ্রেন্ড রয়েছে শর্মিষ্ঠা, যার সাথে আমার কলেজে পরিচয়, তবে খুব ভালো বন্ধু হয়েছে হচ্ছে নবদ্বীপে আসার অনেক পরে, আর একদম কাছের বন্ধু হয়েছে এই 6 থেকে 8 মাস। তো ও আমার বার্থডেটা গেছিলো ভুলে। তোমরা অনেকেই ওকে চেনো, শর্মিষ্ঠা আমার সাথে অনেক রকম ভিডিওতে ওকে দেখেছো, সে চ্যালেঞ্জিং ভিডিও হোক বা অন্যান্য ভিডিওতে। তো ও ভুলে গেছিলো আমার বার্থডেটা, ঠিক আছে। তো বার্থডে ভুলে যাওয়ার পরে আমি যখন বার্থডের দিন রাত্রিবেলা পোস্ট করি যে আজকে সারাদিন আমার বার্থডে ছিল, এই উইশ করেছে, এই হয়েছে, তখন ওর মনে পড়েছে যে হ্যাঁ আজকে সুস্মিতার বার্থডে ছিল আর আমি ভুলে গেছি। তো সেই সময় থেকে আমাকে ক্ষমা চাওয়া আরম্ভ করেছে। মানে 7 জুন থেকে আজ হলো 11 জুন, এই 5 দিন ধরে ও আমার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে। আরে বাবা, আমি ক্ষমা করার কে? আমি বলছি তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না। তো ও আমার 7 জুন ইংলিশ ডেট অনুযায়ী বার্থডে, আর 24শে জ্যৈষ্ঠ পড়েছিল 8 জুন, সেদিন আমার বার্থডে ছিল। তো যাই হোক, মানে 7 জুন 8 জুন এই দুদিন আমার বার্থডে ছিল। 9 জুন 10 জুন আমরা তারাপীঠ ছিলাম, ঠিক আছে। তো ও আমাকে বারবার বলছিল কোথায় যাচ্ছিস, দেখা করব, বাড়ি যাব। তো আমি যেহেতু ছিলাম না, ওকে বলছিলাম আমি বাড়ি নেই, কিন্তু ও ভাবছিল যে আমি ওর ওপর রেগে ওকে বলছিলাম, কিন্তু না। তো আমি একটা কথাই বলেছিলাম যে হ্যাঁ আমার একটা এক্সপেকটেশন ছিল যে তুই আমার খুব কাছের বন্ধু, তুই অন্তত আমাকে একবার উইশ করবি। গিফট সেলিব্রেশন এগুলো বাদ দিলাম, কিন্তু একটা উইশ হয়তো আমি ওর থেকে আশা করেছিলাম। যাই হোক, আর যেহেতু আমার বার্থডেটা কেউ জানে না, ও যখন আমাকে বারবার করে ক্ষমা চাইছিল 7 তারিখ দিন রাত্রিবেলা, আমি তখন ওকে বলছিলাম যে ভাই তুই আমার বার্থডে কি আদৌ জানতিস যে আজকে? তো ও আমাকে বললো যে আমি দাদার হাতে ট্যাটুটা দেখেছিলাম, আমি জানতাম তোর বার্থডে আজকে। কিন্তু আমার মানে আর আমার বরের হাতে কেন ট্যাটু সেটা বলে দিই, ও আমার জন্মদিন এরকম ভুলে যেত। তো আমি একবার খুব মন খারাপ করে বলেছিলাম, তো আমার বার্থডেটা আমার বর হাতে ট্যাটু করে রেখেছে, ঠিক আছে, যাতে ও না ভুলে যায়। আর সত্যি ভুলে নিয়ে এইবার আমার বার্থডে সেলিব্রেট করেছে। তো ওটা আমার বান্ধবী শর্মিষ্ঠা দেখেছিল। তো 7/6/2000 এরকম লেখা ছিল। আর আমার যারা জন্মদিনটা মনে রাখে তাদের এই গরমিলটা হয় যে 7 জুন না 8 জুন, যেহেতু 7 জুন আমার ইংলিশ ডেট ছিল আর সেই বছর লিপ ইয়ার ছিল, তাই 24শে জ্যৈষ্ঠ 7 জুন পড়েছিল। আর বাদ বাকি 3 বছর করে পরে হচ্ছে 24শে জ্যৈষ্ঠ 8 জুন, আর আমার মা ওটাই পালন করে, তাই 8 জুন করে পালন হয়। এই সবে তো 7 জুন পালন হচ্ছে, তাই এই সবারই একটা ভুল হয় 7 জুন আর 8 জুন। আর আরেকটা বিষয় হয় যে জুন না জুলাই, যারা মনে রাখে তাদের মধ্যেও এটা কনফিউশন হয়, ঠিক আছে। তো আমার বরেরও এরম হতো বলে হাতে লিখে রেখেছে। আর হাতের লেখাটা ছিল 7/6/2000, তো সেটা দেখে শর্মিষ্ঠা ভেবেছিল হচ্ছে 6 জুলাই, মানে 6টা হচ্ছে ডেট, 7টা হচ্ছে মান্থ, আর 2000 হচ্ছে ইয়ার। তো ওর এটা ভুল হয়েছে। যাই হোক, ও আমাকে সেই থেকে ক্ষমা চাইতে 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 আমার বাড়ি আসবে 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 করতে করতে আজকে আমাকে বলেছে যে প্লিজ আমি তোর বাড়ি যাবো, আমার জন্য দরজাটা খোলা রাখিস, বন্ধ রাখিস না ভাই, আমার খুব ভুল হয়ে গেছে। তা আমি তোর ওপর রেগে নেই, একেবারেই নেই ভাই। অনেকে তো মনে রাখে না, উইশটা করতেও ভুলে যায়, আর তারপরে এতবার ক্ষমাও চায় না। তুই তো তাও নিজের ভুলটা রিয়েলাইজ করেছিস ভাই, কেন আমি তোর ওপর রাগ করবো? তো ও এখন আসছে, তো তাই ভাবলাম যে ভিডিওটা অন করি, শেয়ার করি যে ও আসলে কি কি হচ্ছে। চলো, সেরকম কিছুই হবে না, তবু আমি এইটা শেয়ার করলাম জাস্ট। আমার লাগবে না এতদিন পর এখন এসছে আমাকে হ্যাপি বার্থডে বলতে, ভাবো আমাদের কি অবস্থা ছিল। তাই নাকি? চলো, উইশটাই ম্যাটার করে, বুঝেছিস তো? উইশ শোন, আমি তোকে কিন্তু ওই
তো গোদলা বোতল এনেছিস, পড়ে গেল। ওই দিনই তোকে উইশ করেছিলাম, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি যে লিখেছি জের পাশে জুন হবে না জুলাই হবে সেটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম। ওকে, কোথায় লিখেছিস যে? লেখা আছে ফোনে আমার। গিফট এটা দরকার ছিল না। খোল আগে দেখ পছন্দ হয়েছে কিনা, তারপরে গিফট। এটা ও আমার গিফট দিতেছে। এটা ভালোবাসা। না, তোমরা বলবে যে উইশ বেশি ম্যাটার করে না, গিফট। অবশ্যই উইশ ম্যাটার করে, কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য আমি এটা কথা না, বল তুই ভুলে গেছিস, স্বীকার কর। হ্যাঁ ভুলে অবশ্যই গেছিলাম, কিন্তু ওটা কনফিউজের মধ্যে ছিলাম। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপাতত গিফটটা খুলে দেখুক। হ্যাঁ, গিফটটা খুলে দেখে বলুক যে আদৌ পছন্দ হয়েছে কি হয়নি। গিফট নাকি এবার পছন্দ হবে না? গিফট না, পছন্দ অপছন্দ না কিছু? না না অবশ্যই পছন্দ। ঠিক আছে, দাঁড়াও গিফটটা খুলি। কি গিফট আছে দেখি। একটা খোলা যাবে না, খুব প্রাইভেট পার্সোনাল, ওটা দেখানো যাবে। হ্যাঁ সরি, ওটা দেখানো যাবে না। তাহলে আমার বড় আমার গাড়ি থেকে দাঁড়িয়ে দেবে, হবে না। বাহ, আমি জানি না কালারটা ওর পছন্দ হবে কিনা, আমি একটু মানে খুব একটা ঠিয়ে পছন্দ করি না। প্যান্ট হ্যাঁ, খুব সুন্দর, দেখো প্যান্টটা। আর এই হচ্ছে কুর্তি। 42 মানে কত? এটা সাইজে একটু গন্ডগোল আছে। হ্যাঁ, মানে তোকে খাপিয়ে পড়তে হবে। বাবা মার, আমি ইচ্ছা করেই বড় নিয়ে চাই যে তুই খাপিয়ে পরে নিতে পারবি, কিন্তু ভিডিওটা দেখা হচ্ছে তো। হ্যাঁ কিন্তু ছোট নিলে তো আর হবে না। না আমি ওই ট্রেন্ডসের কুর্তি নিলে? এটা ট্রেন্ডসের নয়, ট্রেন্ডসের নেওয়ার কথা ছিল, কিন্তু ও বললো আবার কৃষ্ণনগরে যাবে। দাঁড়া, ট্রেন্ডস হোক বা ব্র্যান্ডেড কুর্তি হোক আমার বেশ লাগে, কিন্তু তোর এমনি নর্মাল ব্র্যান্ডে বা মিশো বল, আমার না এটা মিশো না, এটা শ্রাবণ। ভাবতে পারছিস এটা এম? না এটা এম। তাই এম এর মানে মিশো ফিশোতে এখন পয়সা মানে যত মানে কম, সেই একই পাওয়া যাচ্ছে রেটে, তবে কোয়ালিটি একটুখানি কমিয়ে গেছে। না, আমি বলছি কি এটা শ্রাবণীর, তোর যদি মানে সাইজ ইস্যু হয়। হ্যাঁ ঠিক আছে, আমি তো সবসময় আমার মাকে বলি যে যেদিন প্রচুর পয়সার মালি খাবো, আমার একটা আলমারি করবো যেটা শুধু হোয়াইট থাকবে, মানে হোয়াইট শাড়ি। মানে আমি জানি ওর হোয়াইট কালারটা একটু বেশি পছন্দ, তাই আমি একটু হোয়াইটটা বেশি প্রেফার করেছি। 100টা জামা রয়েছে, এই জামাটা না, জামাটা না থাক, সেই একই জামা পরবো আমি হোয়াইটে, 5-6টা ধরো মিলিয়ে মিশ। আর আমি ট্রেন্ডসের জামা পরি, মানে রেগুলার বললে ট্রেন্ডস পরি, বা জুডিওটা অত ভালো লাগে না আমার, ট্রেন্ডসের পরি। আর বাদ বাকি যেখান থেকে কিনি অনলাইন সেগুলো একবার করে আমি পরি না। এটা নিয়ে অনেক মানে কি বলে ওটাকে, কনভারসেশন। কনভারসেশন না, ওটাকে কি বলে, কন্ট্রোভার্সি ও, আছে যে আমি আচ্ছা, একবার করে কেন ড্রেস পরি না, আমি খুব বড় লোক। ব্যাপারটা এমন নয়, আমি ঘুরতে যাই যখন মানুষ আমি ওইগুলো খুব কুটকুট করে নতুন জামা। এবার তোমরা বলো ধুয়ে যে প্রত্যেক জায়গায় ঘুরতে গিয়ে কি আমি সেই জামাগুলোই পরবো? হয় না তো, প্রত্যেকবার নতুন জামা পরতে ইচ্ছে করে, তাই পরা হয় না। এমন না যে আমি বড় লোক, পছন্দ আমি হচ্ছে। আমি জামাগুলো অন্য কাউকে দিই, তারা পরে, আমি ভালো লাগে। এটাই হচ্ছে কথা। সুন্দর হয়েছে জামাটা খুব, তবে হ্যাঁ একটু বড়। ধীরে ধীরে একটা উইশ করতে হবে, বেশি খুশি। আমি দিনের দিনও মেসেজ করেছি, কিন্তু সেটা হয়তো স্ট্যাটাস দেখে। হ্যাঁ 6 জুন হ্যাঁ রাত 11:59 পরে যে দিনটা শুরু হয়েছে, হ্যাঁ 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 সেই দিন 12টায় যদি তুই 12টার পর থেকে উইশ করছিস 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, ভুল এটা নয়, আমার ভুল নয়, ফল্ট। ভুল নয়। এটা আমার আমাদেরকে কোনো মানুষ কোনোদিন কষ্ট দিতে পারে না, আমাদের এক্সপেকটেশন গুলো কষ্ট দেয়। আমার ফোন তাহলে তোকে দেখাই, দেখ তোকে আমি আমার যে বলে সেভ করা, হ্যাঁ, ঠিক আছে, এটা এই যে গাইস, এই যে বলে সেভ করা, ঠিক আছে, সুস্মিতা 6J। এবার যেটা জুন না জুলাই সেটাতে আমি একটু বেশি কনফিউজ ছিলাম। আমি সব জানি। ওকে ঠিক আছে, এটা স্টপ করে কি না না সুস্মিতা কলেজ বলেই সেভ ছিল, কিন্তু আমি ওটা পরে তুই সে একদিন মনে আছে বলেছিলি আমাকে যে সুস্মিতা কলেজ বলে সেভ করেছিস, তারপরে আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম সেটা। ওর দাদার হাতেও দেখেছিল ট্যাটু, ওর দাদার হাতেও ট্যাটু দেখেছিল, তারপরে মনে রাখেনি। ওকে আমার কি করা উচিত তুমি বলো, তোমরা বলো। চ না 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 না, হতেই পারে, আজকে দিয়ে দিচ্ছি, দাঁড়া আজকে দিয়ে দিচ্ছি। বলছি যে মানে হতেই পারে ভুল, তবে ও যেভাবে আমাকে সেদিন থেকে 5 দিন অবধি সরি বলেছে, তাতেই ভাই হয়ে গিয়েছে, ওকে আর আমার কিছু করার না। আমি জানি আমার ভুল, আমার দাদা বেরিয়েছে, আমি বললাম কিছু নিয়ে এসো, শর্মিষ্ঠা এসছে। ঠিক আছে চলো, টাটা। টাটা।